হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো দেখো, মানুষ সকালে উঠে হরলিক্স খায়, আর ইনি সকালে উঠে বসে বসে পিৎজা খাচ্ছেন। ঠিক আছে, চিকেন পিৎজা। এই যে পিৎজা আমিও টেস্ট করছি। খুব একটা তোমার তো ভালো লাগবে না জানি আমি। মোটামুটি খেতে খুব ভালো না। না, খুব ভালো না। তাড়াতাড়ি খেতে হবে। কারা কারা পিৎজা খাবে নাও খাওয়ার জন্য। রান্না করবো আজ নিরামিষ, শনিবার। আরও পিৎজা এনে হাজির করেছ ওর বাবার সঙ্গে গিয়ে। তো আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব, তোমরাও দেখতে থাকো। খেয়ে দিয়ে আমরা কমপ্লিট করে আসি, তারপর রান্নাঘরে যাচ্ছি। ঠিক আছে, যে দেখো কালারটা কি সুন্দর এসছে, ভাজা একটা সেন্ট বেরোচ্ছে। আর এখানে এই যে আদা নিয়েছি, দেখতে পাচ্ছ, আদাটাকে গ্রেট করে দিয়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে একটা আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। আর গ্রেট করে রেখেছি আদাটা যেটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জলটা কমানো থাক, চালটা আগে ধুয়ে নিই। বাটির মধ্যে চাল দিয়ে দিয়েছি। এখানে 250 গ্রামের বেশি চাল আছে। কতটা কি আছে আমি না আন্দাজে চাল দিয়েছি, ডালটাও দিয়েছি, অত মেপে ঠেপে দেইনি, হাতের আন্দাজেই আর কি দিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিই। যে চাল আর ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এটাও তার মধ্যে ভাজা হয়ে গেছে। ডালটা আগে দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব। আর যারা যারা আমার মতো ফাঁকিবাজি শনিবারে রান্নাটা করতে চাও, তারা তারা এভাবে খিচুড়ি বানিয়ে ফেলতে পারো। এবার জলটা দিয়ে দিই। খিচুড়ি রান্না করতে সবসময় একটু জলের পরিমাণটা বেশি লাগে, তো আমি এখন এরকম জলটা দিলাম। এটা ফুটে গেলে জলটা কমে আসবে, চাল আর ডাল জল টেনে নেবে। এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যে সুজিটা মাখছি, যেহেতু সুজির রুটি করবো, এই জন্য একটু আটা দিয়ে দিয়ে মেখে নিচ্ছি, নাহলে একটু নরম ডোটা বানিয়েছি, নাহলে রুটিটা না শক্ত হয়ে যাবে। এই জন্য এটা ভালো করে মিক্স করে নেব আটাটার সঙ্গে সুজিটাকে। তো কি মনে হলো হঠাৎ করে, ভাবছি যে রাতে একটুখানি সুজির রুটি বানাই। লুচি তো আর খাওয়া যাবে না মোটার ঠেলায়, ওই জন্য রুটি করি। সুজির রুটি খেতে ভালোও লাগে। সবাইকে শুভ সন্ধ্যা। তো দুপুরের পর বিকালে গেছিলাম হাঁটতে, হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি রাতের খাবার করার জন্য। আমি তো রেডি। এই যে এখানে নিয়েছি, দেখো আজকে বানাবো সুজির রুটি। অনেকদিন পর একটু সুজির রুটি খেতে মন চাইছে। তো এখানে আমি আটাটা এই যে ডো করে নিয়েছি, একটা সুজির গরম জল করে এটাকে ভালো করে মেখে নেব। শক্ত না? না, শক্ত হবে কেন, এটাকে একটু মেখে নিই, বুঝলে। রান্না ঠান্না করে তারপর চান করে একটু বসে রেস্ট নিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে আর ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। আমার যা ছেলে, তো আর কি করে ভিডিও করব বলো, সব সময় ওর ফোন দরকার। মা ভাবলাম এখন একটু রেস্ট নেব, তো ওই জন্য একটু তোমাদের সামনে আসি ক্যামেরায়। তো দেখো রেস্ট নেব কি, এই যে দেখতে পাচ্ছ কি জানি না,
এসির উপরে ওই ওখানটাতে একটা তোমার শোপোকা এসছে, তো এখন আবার তাকে সরানোর ব্যবস্থা করতে হবে। সে জীবনের শান্তিটুকু নেই, ঠিক আছে। যাক, ফেলে ঠেলে দিয়ে এসেছি, এবার একটু রেস্ট নেব। তো এবার একটু শুয়ে পড়বো। আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা পড়েছি, 5:30টার সময় উঠেছিলাম, তো সারাদিন কাজ টাজ করে একটু শোয়া হয়নি, ভিডিও করার ছিল, শর্ট ভিডিও। তো এবার একটু রেস্ট নিই, একটু হালকা পাতলা ঘুমাবো। জানি না ঘুমাতে দেবে কিনা, আমাদের দস্যুর ছেলে ঘুমাতে দেবে বলে মনেও হয় না। তো বিকালে আবার যেতে হবে হাঁটতে, ওই কারণে এখন একটু রেস্ট না নিলে শরীরটা দেবে না। তো আমি রেস্ট নিই, তারপরে বিকালে যখন হাঁটতে যাব তারপর যদি পারি ভিডিও করব।